আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো, আবার ভালো না, কারণ আমার মেয়েটা অসুস্থ, জ্বর জ্বর হয়েছে, যে গরম ঠান্ডা লাগে জ্বর হয়ে গেছে। এই যে না, যে মেয়ে বসে থাকে সারাক্ষণ, ওই যে দুষ্টুমি করে, পাকা পাকা করে, সেই মেয়ে ওই যে দুষ্টুমি করে যে শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে যে টিভি দেখতেছে। আসসালামু আলাইকুম দাও বাবা, এই যে আসসালামু আলাইকুম দাও তো, আসসালামু আলাইকুম দেন, দাও দাও। দুষ্টুমি করতে আছো তুমি? দুষ্টুমি বলো, আমার জ্বর আসছে, আন্টিরা আঙ্কেলরা আমার জ্বর আসছে, আমার জন্য দোয়া করবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন সবাই, কারণ আমার মেয়েটা বেশিরভাগই অসুস্থ থাকে, শুধু জ্বর আসে। এর জন্য রক্ত পরীক্ষা করছি, ব্লাড পরীক্ষা, ব্লাড তো অনেকবার 2-3টা গ্রুপে পরীক্ষা করা হয়েছে, কিন্তু কোনো কিছু ধরা পড়ে নাই। আর ঠান্ডা তো লাগতোই, শুধু শীতের দিনে শুধু ঠান্ডা লেগে থাকতো। এখন আবার এই যে গরম ঠান্ডা লেগে এই যে জ্বর হয়ে গেছে। শুধু পানিতে পানি লাগবে, আর এই যে বাথরুমে যায়, শুধু বাথরুমে যায়, ফাঁক পাইলেই বাথরুমে জায়গা, বাথরুমে যায়, বালতির ভিতর পানি চুবায়, হাত চুবাই দেয়, আর মুখ হাত ধোয়, শরীর ধোয়, ভিজা থাকে, ভিজার কারণে ঘামে শরীর, ঘামের ভিতরে আবারও যে পানি লাগে, এর জন্য যে গরম ঠান্ডা লেগে আবার জ্বর হয়ে গেছে। বলো আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই, আমার জন্য দোয়া করবেন। গরম কি শরীর, আজকে আমি এর জন্য হালকা পাতলা রান্না করব। মেয়েটা জ্বর, এর জন্য বেশি কিছু রান্না করবো না। আমি রান্না চুলায় বসায় আসছি, ভাবছিলাম ক্যামেরার সামনে আজকে আসবো না। ঘুমাচ্ছে মা, ঘুমাচ্ছে, ঘুমাবা ঘুমাবা? ভালো লাগতেছে না? চোখ মুখ কিরকম হয়ে গেছে। একটু হালকা পাতলা তাড়াতাড়ি রান্না করে আসি। আজকে আমার চালের বস্তাটা খুলতে হবে, কারণ চালের বস্তাটা অনেকদিন যাবে এখানে রাখা, এটা আমি কুইটা কেটে রেখে গেছি এখানে। আজকে রান্না করবো, যে টমেটো চচ্চড়ি করবো, তারপরে যে এই যে বেগুন সেদ্ধ দিয়ে গেছি, আর ভাত তো এই যে হয়ে আসতেছে। ভাবছিলাম আসবো না ক্যামেরার সামনে, আর ক্যামেরা একটু ধরলাম। আমার মেয়েটার জন্য দোয়া করবেন আপনারা সবাই। আস্তে আস্তে হোক, মেয়ের কাছে যাই, আর এই যে করবো একটু, আর করবো সরপুঁটি মাছ ভোনা করবো পেঁয়াজ দিয়ে, সরপুঁটি মাছ, ডিম হয়েছে এটা। ভুনা করবো, রেখে গেছি। এগুলো হইতে হইতে আমি একটু মেয়েটার কাছে যাই, একটু বেশি কিছু রান্না করবো না, হালকা পাতলা বসে যায়। আমারও খুব মাথা ব্যথা করতেছে গরমের চলে, দিন যাবত মাথা ব্যথা, আমার মাইগ্রেনের ব্যথা আছে, ব্যথা উঠলে আর 2-3 দিনের মধ্যে থামে না। ভাতটা হোক, মেয়েটার কাছে যাই, তেল দিয়ে দেবো, পানি শুকিয়ে গেছে। একটু ভাজা ভাজা করবো, বেগুন ভাজাটা খেতে ভালো লাগে, মজা লাগে।
ভাজা ভাত। লাল লাল করে ফেলবো। ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু পানি নেই, নামাই ফেলবো আমি। এখন আমি কড়াইতে এই যে টমেটোটা সেদ্ধ করে আগে সেদ্ধ করে নেব। তারপর রসুন কুচি দিয়ে বাগার দেবো। সেটা দিয়ে দিলাম। লবণ হলুদ যা যা লাগে দিয়ে দিই। লবণ হলুদ একটু ধনিয়া গুঁড়ো একটু আদা বাটাও দিব। আদা বাটা দিয়ে দিলাম, আটা দিয়ে দেবো। আস্তে আস্তে হোক, সেদ্ধ হলে বাগার দেবো। আমার বাটটা এলাকা হয়ে গেছে, আমি এখন ঠিক আছে দেবো। বাগার দিয়ে দেবো। বাগার দিয়ে দিচ্ছি। এই যে কড়াইটা আর ভরাই নেই, থেকে দিয়ে তেল দিয়ে এটা ভিতরে দিয়ে দিচ্ছি। এটা দিতে দেবো, মাছ ভাজা করবো এটার ভিতরে। হয়ে গেছে, এরকমই রাখবো। আর সবগুলো করে দিয়েছি ওটা। মাছটা ভেজে নেবো। তেলটা গরম হোক, মাছটা দিয়ে দিচ্ছি আমি। মাছটা হোক, তারপর উল্টে দিব। এক ফাঁকে মেয়েটাকে দেখে আসি, মাছটা হইতে থাক। আমি রান্না বান্না করে সম্পূর্ণ এখানে রাখি, কারণ এখানে খোলামেলা যে গরম পড়ছে আমি র্যাকের ভিতরে রাখি না, এখানে আমি রেখে দিই। এখন আমি চালটা আমি ভরবো, মেয়েটাকে দেখে আসি। দেখুন মেয়েটা শুয়ে আছে। মেয়েটা যে তুত্তুর করে, মেয়েটা শুয়ে শুয়ে একবার শুইতেছে একবার উঠতেছে।
কি খাচ্ছ? শশা? শশা খাচ্ছ? ও শোয়া রাখিস, দেখিস পার উপরে বালিশ নিয়ে শোয়া রাখ। দেখ এখন মাছটা উপরে যায়, মেয়ের জন্য ভালো লাগতেছে না কিছু। মাছটা হলে আমার শেষ, তারপর আমি চালগুলো ঢালবো। আর বস্তাটা অনেকদিন হয়েছে আনতে, আমি ডালতে পারতেছি না মেয়ের জন্য। মেয়ে এসে সুতরাং করে ফেলাই দেয়, আসতে পারছি যেহেতু হাটে আছে, আমি চালটা ঢেলে ফেলবো। মাছটা হয়ে গেছে এটুকু। আমার পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন আমি একে একটা মশলাগুলো দিয়ে দেবো সব। আর একটু পানি দিয়ে নিই। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, তারপর দিব মরিচের গুঁড়া। আমরা ঝাল বেশি খাই না। লবণ স্বাদ মতো। কষানো ভালোভাবে। তারপরে জিরা গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিব নামানোর আগে। ভালোভাবে কষাই নিই। তারপর টমেটো কিছু দিয়ে দেবো একটা। কষানো হোক, আমি এতক্ষণ মশলাটা দিতে আসি।
তারপরে যে তেলেও উঠে আসছে, টমেটো কিছুটা দিয়ে দেবো। বড় রেখে দিচ্ছি টমেটো। টমেটো একটু নরম হলে এই মাছগুলো দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিই, আস্তে আস্তে হোক, কষানো হোক। এই টমেটোটা হয়ে গেছে, তেলও উঠে আসছে, মাছগুলো দিয়ে দেবো। সামান্য পানি দিয়ে দেবো। জল হবে। আলহামদুলিল্লাহ, চালটা খুলে নিস। আল্লাহ, এই ঢালা শেষ। এখন আমি রেখে রাখবো। আগের চাল, ওটা কালকে রান্না করবো, আগের পর দিয়ে শেষ করবো। আমি এখন জিরা গুঁড়াটা দিয়ে নামাই ফেলবো। এইটুকু ঝোল থাকা লাগবে, নাহলে পরে আবার শুকায় যায়। মাখা মাখা আছে। জীবনটা ভর্তা করে নেব। মাছের রান্না করা শেষ হয়ে গেছে। এখন চুলা টুলা মুছে আমার কাজ শেষ। এখন আর এখানে বেসন এখনো আজকে ধোয়া পোকা নেই, আগে দিয়ে ফেলছি। চুলাটা মুছবো, মুছে তারপর রান্না করা শেষ। ভাতটা সেঁকা দিব, ভাতটা সেঁকা দিয়ে ভাতটা উঠাবো। আজকে মেয়ে কোনো তরকারি রান্না করলাম না, কারণ মেয়ের শরীর ভালো না, ভাত খাওয়া দাওয়া করে না করে জানি না।
যদি খাই তাহলে আমাদের ওখান থেকে একটু করে ঝোল নেবো, একটু টমেটো নেবো, এটা দিয়ে মাকে খাওয়াবো। কিছু বাচ্চাটা এই মেয়েটাকে মাথায় পানি দিয়ে শরীর মশাই দিচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে। এখন আমার কাজ ঘরটা মোছা আর আমার গোসল করা বাকি। এখন আমি মেয়েটা যেহেতু এখন একটু বসাই দিছি, মেয়েটার মনে ভালো লাগছে, জ্বরটা একটু হালকা কমছে, তাপ আছে। তারপরেও আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মেয়েটা দোয়া করবেন, আবার বলছি মেয়েটার জন্য দোয়া করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর লাইক দিন। আল্লাহ হাফেজ।